A nurse is teaching a patient with a new prescription for warfarin. Which statement indicates a need for further teaching? Option number A, I should avoid green leafy vegetables. Option number B, I need to have regular blood tests to check my iron. Option number C, I will report any unusual bleeding to my provider. Option number D, I should use a soft bristlet toothbrush to avoid gum injury. সবাই অ্যান্সার করি। ওকে, অপশন নাম্বার এ যারা অ্যান্সার করেছেন তাদের সকলের অ্যান্সার ইজ রাইট, বিকজ অফ আমাদের প্রশ্নে বলেছে কি যে পেশেন্টকে আমরা টিচিং করব, কোন পেশেন্টকে? যে পেশেন্ট প্রেসক্রিপশনে আছে কি সে ওয়ারফেরিন নিচ্ছে। ওকে, তো হুইচ স্টেটমেন্ট ইন্ডিকেট নিড ফর এ ফার্দার টিচিং, দ্যাট মিনস কোন স্টেটমেন্ট, পেশেন্টের কোন স্টেটমেন্টে আমরা বুঝবো যে পেশেন্টকে আমাদেরকে আবার বোঝাতে হবে, কারণ পেশেন্ট যেটা বুঝছে সেটা সে ভুল বুঝতে পারছে। তাহলে আমরা প্রথমে যদি দেখি অপশন নাম্বার এ, আই শুড অ্যাভয়েড গ্রিন লাইফি ভেজিটেবল, এটার কোনো প্রয়োজন নেই, কারণ ওয়ারফেরিন ইনটেক করা অবস্থায় সে পেশেন্ট গ্রিন লাইফি ভেজিটেবলস সে অবশ্যই ইনটেক করতে পারবে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হলো এই ইনটেক যে কনজিউমটা এটা অবশ্যই লিমিটেড থাকতে হবে, আর আয়নার রেঞ্জটা দেখে অবশ্যই বেশি খাওয়া যাবে না, কারণ আমরা জানি যে ওয়ারফেরিনটা কেন খায়। ওয়ারফেরিন ওয়ান কাইন্ড অফ ব্লাড থিনার, এটা আমাদের ব্লাডকে কি করে, থিন করে। আর গ্রিন লাইফি ভেজিটেবলের ভিতর থাকে ভিটামিন কে, তাহলে ভিটামিন কে কি করে, ক্লোটিং করতে সহযোগিতা করে, ক্লোট করতে সহযোগিতা করে ব্লাড। আবার ওয়ারফেরিন কি করতেছে, ব্লাডটাকে তরল করতে সহযোগিতা করতেছে। সো আমরা বুঝতেই পারতেছি যে এটাকে অবশ্যই লিমিটেড ভাবেই ইনটেক করতে হবে। অপশন নাম্বার বি, আই নিড টু অ্যাভয়েড রেগুলার ব্লাড টেস্ট টু চেক মাই আয়নার, অবশ্যই এটা ওয়ারফেরিন যদি ইনটেক করে এটা রাইট অ্যান্সার। পেশেন্ট এটা অবশ্যই বুঝতে পারছে এই কথাটা, যে কোনো পেশেন্ট যদি ওয়ারফেরিন ইউজ করে তাহলে অবশ্যই তাকে রেগুলার ব্লাড টেস্টের মাধ্যমে চেক করতে হবে তার আয়এনআর। আয়এনআর আমরা জানি এটা কি, আয়এনআর মিনস হচ্ছে ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও, আর এটা নর্মাল রেঞ্জ আমরা কত জানি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, আমরা একটু মনে রাখি 0.8 থেকে 1.1, এটা নর্মাল আয়নার রেঞ্জ। আর যদি ওয়ারফেরিন ইনটেক করা অবস্থায় হয় তাহলে সেটা কি হয়, সেক্ষেত্রে 2 থেকে 3, এটা হচ্ছে রেঞ্জ। ওকে, অপশন নাম্বার সি, আই উইল রিপোর্ট এনি আনইউজুয়াল ব্লিডিং টু মাই প্রোভাইডার, অবশ্যই যেহেতু ওয়ারফেরিন যে ব্লাড থিনার, এটা ইনটেক করার অবস্থায় যদি কোনোভাবে আনইউজুয়াল কোনো ব্লিডিং হয় তাহলে অবশ্যই আমাদেরকে ডক্টরকে জানাতে হবে, ইনফর্ম করতে হবে। অপশন নাম্বার ডি, আই শুড ইউজ এ টুথ ব্রিস্টেলড টুথব্রাশ টু অ্যাভয়েড গাম ব্লিডিং, অবশ্যই আমাদেরকে সফট কি করতে হবে, আমাদেরকে সফট ব্রাশ ইউজ করতে হবে যেন আমাদের গাম ব্লিডিং হওয়ার রিস্কটা কম থাকে, কোনো রকম গাম ইনজুরি না হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।